ঈদ যাত্রার খবর জানাতে গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে গাজীপুরে, সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, কি অবস্থা দেখছেন? ফার্স্ট ক্লাস রিয়ান রিয়ান রিয়ান। ইপসিতা দুপুরের পর থেকেই কিন্তু ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও কালিয়াকৈর নবীনগর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অর্থাৎ দুপুরের পরে সকল শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে কিন্তু যাত্রী এবং যানবাহনের অতিরিক্ত চাপ বাড়ে এবং চাপ বাড়ার কারণে মূলত এই তিনটি সড়কে যানবাহনের যে দীর্ঘ লাইন সেটি দেখা দিয়েছে। আপনাকে একটু দেখায়, এই মুহূর্তে আমি রয়েছি কালিয়াকৈর নবীনগর সড়কের চন্দ্রাতিমুর এলাকাতে। আপনি যেই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো মূলত রাজধানীর গাবতলী থেকে ছেড়ে এসেছে সাভারের নবীনগর হয়ে, কিন্তু এই গাড়িগুলো চন্দ্রামুর পার হয়ে উত্তরবঙ্গের দিকে যাবে। তো এই গাড়িগুলো মূলত এখন থেকে প্রায় 3 ঘন্টা আগে কিন্তু নবীনগর এলাকা অতিক্রম করেছে। একেবারে থেমে রয়েছে, মাঝে মধ্যে একটু গাড়ির চাকা ঘুরে, এমন অবস্থায় কিন্তু চলছে। তো ধারণা করা হচ্ছে যে গাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো কিন্তু একই জায়গায় প্রায় আধা ঘন্টার উপরে হয়ে যায় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এত স্লো গতিতে গাড়ি চলছে। তো স্লো গতি হওয়ার কারণ হিসেবে পুলিশ যেটি বলছে, দুই সড়কের গাড়ি যখন একটি সড়কে যে মিলিত হয় তখন কিন্তু গাড়ির গতি কমে যায়। আবার যখন কালিয়াকৈর বাইপাস এলাকাতে গাড়িগুলো যে অতিক্রম করে তখন কিন্তু গাড়ির গতি বেড়ে যায়। অর্থাৎ কালিয়াকৈর পার হলে কিন্তু আর কোনো গাড়িকেই বেগ পেতে হচ্ছে না, যে কারণে পুলিশ প্রশাসন আসলে চেষ্টা করে যাচ্ছে গাড়িগুলো পার করার জন্য। আমরা দেখেছি বেশ কয়েকবার কিন্তু তারা একমুখী গাড়ি চালিয়েছে। অর্থাৎ কালিয়াকৈর বাইপাস এলাকাতে ঢাকাগামী গাড়ি বন্ধ করে দিয়ে শুধু ঢাকা থেকে যে সমস্ত যানবাহনগুলো উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেই গাড়িগুলো তারা পার করেছে, যাতে করে এবং কি 6টা নাগাদ পুলিশ প্রশাসন আবার এরকম একমুখী যান চলাচলের ব্যবস্থা করবে এবং রাতেও কয়েকবার সেরকম ব্যবস্থা করবে বলে আমাদেরকে জানিয়েছে। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন যে পরিকল্পনা নিয়েছে সেটি কতটুকু কাজে লাগে। এই ছিল চন্দ্রামুর থেকে সর্বশেষ খবর। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ। ইপসিতা, আসলে ঘড়ির কাঁটায় বিকেল গড়িয়ে সন্ধে নামতে শুরু করেছে। সারা দিনের প্রখর রোদ আর দুপুরের ঝুম বৃষ্টি কোনো কিছুই যেন বাধা হতে পারেনি আসলে বাড়ি ফেরা মানুষের। আসলে দুপুরের দিক থেকে আমরা দেখেছি যানবাহনের যে চাপ সেটি কিছুটা দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত কমে আসলেও সকাল থেকে কিন্তু যানবাহনের একটি দীর্ঘ সারি ছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সেই ভিড়টি কিন্তু এখন পরন্ত বিকেলে এসেও বেড়েছে। সবচাইতে বেশি যেসব যানবাহন চোখে পড়ছে এখন, এর মধ্যে কিন্তু 2 চাকার বাহন মোটরসাইকেলের ভিড়টি কিন্তু উল্লেখযোগ্য। অর্থাৎ বৃষ্টিতে ভিজে নিরে ফেরা মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে ঈদের যে লম্বা ছুটি তারা পেয়েছেন, পরিবার প্রিয়জন সকলের সাথে ঈদের আনন্দটুকু উদযাপন করতেই আসলে তারা ছুটে যাচ্ছেন শেখরের টানে শহর ছেড়ে গ্রামের পথে। তারা বলছেন দীর্ঘ সময় ধরে অনেকে পরিবারের সাথে ঈদ উদযাপন করা হয় না। এইবার যেহেতু একটি দীর্ঘ লম্বা ছুটি তারা পেয়েছেন, সেটি সুযোগটি তারা আসলে হাতছাড়া করতে চাননি। অনেকে ভেবেছিলেন যে আসলে এমনও বলেছেন যে এইবার ঈদে বাড়ি ফিরবেন না বা যাবেন না। হঠাৎ করেই কিন্তু আসলে এই লম্বা ছুটি এবং প্রকৃতি আসলে তাদের যে আবহাওয়া সবকিছুর সাথে অনুকূল যে পরিবেশ সেটির সাথে সমন্বয় করে কিন্তু তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এবং দুপুরের খাবার খেয়ে কিন্তু অনেকে আসলে মোটরসাইকেলে করে ছোট ছোট শিশুদের এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়েও কিন্তু আসলে বাড়ির পথে রওনা দিয়েছেন। যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে গণপরিবহনের যে ভোগান্তি সেটি এড়াতেই আসলে মোটরসাইকেলে করে তাদের এই স্বস্তির যাত্রা। 2 চাকার বাহনকে সঙ্গী করেই তারা আসলে আপন নিরে আপন ঠিকানায় ছুটে যাচ্ছেন। এছাড়া যেসব যাত্রীবাহী বাস সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাদের কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। প্রত্যেকে যেন চিরচেনা সেই রূপটি আসলে পেয়েছে পদ্মা পাড়ে। মানুষের উপচে পড়া ভিড়, এই ঈদের যে উৎসব তাকে বা উৎসবের ছাপ সেটি কিন্তু তাদের চোখে মুখে এখন স্পষ্ট। শুভ, ধন্যবাদ আপনি। ইউসুফ, কি পরিস্থিতি দেখছেন? ইপসিতা, আজকে ভোর থেকে কিন্তু মানিকগঞ্জের এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পার হওয়ার জন্য
যাত্রী এবং যানবাহন বেশ লক্ষ্য করেছি আমরা। বিশেষ করে দুপুরের পর থেকে কিন্তু এই যানবাহন এবং যাত্রী সংখ্যাটা বেড়েছে। আর বিশেষ করে যদি বলি যে 4টার পর থেকে পাটুরিয়ার প্রত্যেকটি ঘাটের অবস্থা একদম কিন্তু কানায় কানায় যাত্রীরা পূর্ণ, এবং যে লঞ্চ ঘাট আছে সেই লঞ্চ ঘাটও কিন্তু একই অবস্থা। তবে যে বিষয়টি আমরা যাত্রী এবং পরিবহন চালকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখন পর্যন্ত ঘাটে থেকে তেমন কিন্তু কোনো দুর্ভোগের অভিযোগ আমরা পাইনি। কারণ গত পদ্মা সেতু চালু হবার আগে থেকে কিন্তু ঈদের আগের দিন বা 2 দিন আগে থেকে 3 দিন আগে থেকে কিন্তু এই ঘাট এলাকায় ঘাট পার হওয়ার জন্য কিন্তু যানবাহন এবং যাত্রীর বেশ একটা দুর্ভোগ থাকে। দেখা গেছে এই ঘাট পার হওয়ার জন্য 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হতো। তো আজকে তারা যেমনটি জানিয়েছেন যে ঘাট এলাকা আসার পরে 40 মিনিট অথবা 1 ঘন্টার ভিতরে কিন্তু ঘাট এলাকায় যাচ্ছে, এবং পাটুরিয়ার যে ঘাটগুলি রয়েছে সবগুলো ঘাটের পকেটের সচল রয়েছে। তারা আসার পরে 40 মিনিট 1 ঘন্টা অপেক্ষা করার পরে বিভিন্ন ফেরিতে তারা কিন্তু লুডো হয়ে ওপার চলে যাচ্ছে। তবে বিকেল 4টা থেকে কিন্তু বেশ একটা যানবাহন এবং যাত্রীর একটা চাপ রয়েছে, তবে দুর্ভোগের কোনো চিত্র নেই।